এভাবেই সরকারি অফিসে এসে উপজেলা কৃষি কর্মকর্তাকে অতর্কিত চড় মেরে বসেন ছাত্রদল নেতা। শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ৫ নভেম্বর বুধবার ঘটে এমন ঘটনা। অভিযুক্ত রাহাত হাসান কায়ুম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। শুধু অফিসের ভেতর এভাবে আক্রমণ করেই ক্ষান্ত হননি, বাইরে গিয়েও কর্মীদের নিয়ে কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিনের ওপর চওড়াও হন। কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন জানান, রাহাত ও ফজলু তার অফিসে এসে জানতে চান তিনি এখনও বদলি হননি কেন, প্রণোদনা কারা পেয়েছে এবং নেতাদের ভাগ কত। প্রথমে উনি রুমে ঢুকলেন, রুমে ঢুকেই বলতেছেন যে সবাই তো বদলে গেছে, আপনি এখনো আছেন। বসার পরে বলতেছেন যে আপনি প্রণোদনা দিচ্ছেন, এটা কাকে দিচ্ছেন? বললাম যে কৃষকরা পাচ্ছে, কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে। নেতাদের কারে কয়টা দিচ্ছেন? এটা তো নেতাদের পাওয়ার বিষয় না, এটা তো কৃষকরা পাবে। নেতাদেরকে জিজ্ঞেস করেন আপনি এই কাকে। তো পিছনে যে ছিল সে বলতেছে যে উনিও তো নেতা, উনিও নেতা, এও নেতা, ওনাকে বলেন। আমি কিছু বলি না। উনি পরে আছে এগুলো আমারে দিয়ে দেন। বললাম যে ছাত্র দলের তো পাওয়ার ভাই সিস্টেম না, এটা তো কৃষকদের পাওয়ার নিয়ম। তো এইগুলা এক কথা দুই কথায় উনি রাগান্বিত হয়ে উনি আমাকে অনেক গালিগালাজ করতেছেন। উনি খারাপ খারাপ কথা বলতেছেন আমাকে। শেরপুর থেকে, নকলা থেকে আমাকে উঠায় ফেলবে। বিষয়টি তিনি স্থানীয় বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলমকে জানালে রাহাত আরও ক্ষিপ্ত হয়ে সহকারী ফজলুকে নিয়ে অফিসের ভেতরে তাকে পেটান। পরে চিৎকার শুনে অন্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যান। কথা শেষ হওয়ার পরে আমি মোবাইলটা রাখছি। তারপরে উনি যে তুই অভিযোগ দিলি কিসের জন্য, মিথ্যা অভিযোগ দিলি কিসের জন্য আমার, এগুলো বলে সে দাঁড়ায় তখন সে আমাকে আক্রমণ করছে। আমি তারপরে উঠে যেয়ে তাকে হাত দিয়ে ধরছি। তারপরে আমাকে টান দিয়ে সে আমি দরজা খুলছি, টান দিয়ে বাইরে নিয়ে আমাকে বের করে ফেলবে, নকলা থেকে বের করে ফেলবে, অফিস থেকে বের করে ফেলবে এরকম। পরে আমার অফিস স্টাফ যারা আছে, আমি চিৎকার দিয়ে বললাম যে পুলিশ ডাকো, পুলিশ ডাকো এরকম। আমি তার গেঞ্জি ধরেছিলাম, সেও আমার শার্ট ধরেছিল। আমি বলতেছিলাম পুলিশ ডাকো। তো এর মধ্যে সে হাত থেকে ছুটে নিয়ে চলে গেল। আর আমার অফিস স্টাফ যারা ছিল তারা তো আমাকে চেষ্টা করতেছিল বাঁচানোর জন্য, আমাকে ভিতরে ঢুকানোর জন্য। এই বিষয়ে বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলম বলেন, রাহাত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। কৃষি কর্মকর্তা তাকে ফোনে বিষয়টি জানালে তিনি রাহাতের ভাই যুবদল নেতা লোটাসকে বিষয়টি জানান। পরে লোটাস রাহাতকে মোবাইল ফোনে ধমক দিলে রাহাত এই ঘটনা ঘটায়। অভিযুক্ত ছাত্রদল সদস্য সচিব রাহাত হাসান কায়ুমের ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে নকলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। আপনারা অবগত আছেন যে গতকালকে নকলা থানার কৃষি কর্মকর্তার অফিসে দুজন ব্যক্তি গিয়ে ওনাকে অফিস চলাকালীন সময়ে প্রহার করেছে। বিষয়টা ছিল ওনারা কৃষি প্রণোদনার একটা পার্সেন্টেজ চাচ্ছিলেন, যা কিনা কৃষি কর্মকর্তা তাতে সম্মত হননি। সেক্ষেত্রে যে ওনাকে প্রহার করা হয়েছে। এই বিষয়ে নিয়মিত মামলা নেওয়া হয়েছে আমাদের, এবং অভিযুক্ত যে ব্যক্তিবর্গ তাদেরকে আটক করার প্রক্রিয়া চলমান আছে। এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কায়ুমকে সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।